সুতরাং তারাবির কিয়ামে দাঁড়িয়ে যাও। এই রাত সাক্ষী দেবে কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে সলাতের জন্য দাঁড়িয়ে গেছে আর কে বিছানায় হারিয়ে গেছে। যেই ব্যক্তি আজকে সেজদায় গিয়ে আল্লাহর ভয়ে কেঁদে দেবে কিয়ামতের ময়দানে, সেই ব্যক্তি নাজাত পাবে, মুক্তি পাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় ভাই ও বোনেরা, রমজান মাস এসে গেছে। রমজান মাসে আমরা রাত্রিবেলা সালাত আদায় করে থাকি। এই সালাতকে বলা হয় তারাবিহের সালাত। মূলত এটা হচ্ছে লাইলাতুল কিয়াম। রাত্রেবেলা দাঁড়িয়ে সালাত আদায় করাকে লাইলাতুল কিয়াম বলা হয়। আপনি যদি তারাবিহের সালাত আদায় করেন, আপনাকে তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে না, কারণ তারাবি এবং তাহাজ্জুদ একই সালাতের ভিন্ন ভিন্ন নাম। আপনি তারাবিহের সালাত আদায় করলেই আপনার তাহাজ্জুদের সালাত আদায় হয়ে গেল। এই লাইলাতুল কিয়ামের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফুরকানের 25 নম্বর সূরা 64 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা, যারা রাত্রি যাপন করে, লিরাব্বিহিম, তাদের রবের জন্য, সুজদাও ওয়া কিয়ামা, যারা সেজদায় এবং দাঁড়িয়ে রাত্রি যাপন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। সুবহানাল্লাহ। তারাবিহের সালাত, তাহাজ্জুদের সালাত, লাইলাতুল কিয়াম, সালাতুল লাইল, একই নামাজকেই ভিন্ন ভিন্ন নামে উল্লেখ করা হয়েছে। রমজানের রাত্রিতে যেই লাইলাতুল কিয়াম করা হয়, এটা ফকিগণের ভাষায় হচ্ছে তারাবিহের সালাত। তারাবিহ শব্দের অর্থ হচ্ছে বিশ্রাম করা, আরাম করা। যেহেতু এই সালাতে 4 রাকাত পর পর বিশ্রাম করা হয়, এই জন্য এই সালাতের নাম হচ্ছে তারাবিহের সালাত। তারাবিহের সালাত এত গুরুত্বপূর্ণ, এত ফজিলতপূর্ণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পরিমাণ নেকি দান করেন। বান্দার জীবনের পিছনে যত গুনাহ রয়েছে সব গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়ে থাকেন। বুখারীর 2009 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় সালাতে দাঁড়িয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনের যত গুনাহ আছে সব গুনাহগুলোকে ক্ষমা করে দেন। সুতরাং তারাবির কিয়ামে দাঁড়িয়ে যাও। এই রাত সাক্ষী দেবে কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে সালাতের জন্য দাঁড়িয়ে গেছে আর কে বিছানায় হারিয়ে গেছে। যেই ব্যক্তি আজকে সেজদায় গিয়ে আল্লাহর ভয়ে কেঁদে দেবে কিয়ামতের ময়দানে, সেই ব্যক্তি নাজাত পাবে, মুক্তি পাবে।